আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি সবাই সঙ্গেই থাকবেন। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তারপরও চাচ্ছিলাম আজকে এই রান্নাবান্নার ভিডিওটি শেষ করে ফেলি। এখানে গলদা চিংড়ি মাছের মালাইকারি করছিলাম। নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করছি। গলদা চিংড়ি মাছ নারিকেলের দুধ দিয়ে মালাইকারি করলে কিন্তু অনেক টেস্ট হয়। এপাশে আমি দেশি মুরগির রোস্ট বানাচ্ছিলাম। রোস্টগুলো আমার প্রায় হয়ে আসছিল। এক চুলাতে রোস্ট রান্না করছি এবং পাশের চুলায় আমি চাইনিজ ভেজিটেবলস রান্না করবার জন্য কিছু সবজি সিদ্ধ করে নিচ্ছি। এটা আমি অল্প করে সিদ্ধ করব। আবার এখানে আমি পেঁয়াজ দিয়ে অন্য একটা কি রান্না করছিলাম, ভুলে গিয়েছি। আমার রোস্টও প্রায় হয়ে আসছে। রোস্ট হবার পর এক পাশে আমি পোলাও রান্না করবার জন্য পোলাওর চালটাকে ভেজে নিচ্ছিলাম এবং পাশের চুলাতে বাসমতি চাল রান্না করছি সাদা ভাত হিসেবে। বাসমতি চালের ভাতটা হতে বেশি টাইম লাগবে না, এটা হতে হতে আমি পোলাওটাও চড়িয়ে দিব। পোলাও চালটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই তো পোলাওটাও আমি চড়িয়ে দিয়েছিলাম। এখন ঝরঝরে পোলাও একদম রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। পোলাও রান্নাটা কিন্তু খুবই মজাদার হয়েছিল। এই দিন আমি অনেক বেশি রান্নাবান্না করেছি এবং খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। টাইম মতো আমি রান্নাগুলো শেষ করব, তাই এক হাতে 3 চুলাতেই আমি একের পর এক রান্নাবান্নাগুলো করে গিয়েছি। এই যে আমি ভেজিটেবলসের জন্য সবজিগুলো সিদ্ধ করে রেখেছি, আর চিকেন এবং চিংড়ি মাছ একটু লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিব। পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু ক্যাপসিকাম কেটে নিয়েছি, কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি। সবজিটা আমি একদম লাস্টে করছি, কেননা সবজিটা তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, এটা শক্ত হয়ে যাবে। আমি বাটার দিয়েছি বেশ খানিক, সম্পূর্ণ রান্নাটাই আমি বাটার দিয়ে করছি। বাটারের মধ্যে একটু আদা এবং রসুন কুচি ভেজে নিয়ে তারপর চিকেন এবং চিংড়ি মাছটা দিয়েছি। কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর সবজিগুলো দিয়ে কিছুক্ষণ পরে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে সেই পানিটা দিয়ে দিয়েছি। একটু টেস্টিং সল্ট, সয়া সস, কাঁচামরিচ, গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি পরে নামিয়ে নিয়েছি সবজিটা। এই তো রান্নাবান্না শেষ পর্যায়ে। এখন টাইম হয়ে গিয়েছে লাঞ্চ করবার। আমি সবার জন্য টেবিলে খাবার গুছিয়ে রাখছিলাম, কেননা কিছুক্ষণ পরেই মেহমানরা খেতে বসে যাবে। আমি একে একে সব কিছু টেবিলে আনছিলাম। এত বেশি রান্না করেছি যে টেবিলে সব কিছু ধরবে না, তাই অল্প কিছুই রেখেছি, বাকিটা পরে আবার এনে দেওয়া হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটি লাইক করে দিতে পারেন, আর যদি সম্ভব হয় আরও অন্যজনকে দেখাবার সুযোগ করবার জন্য আপনি একটি শেয়ার করে দিতে পারেন। আপনাদের সঙ্গে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।